রাজ্য সরকারকে না জানিয়েই পুজোর মধ্যে ডিভিসি জল ছেড়েছে। শুক্রবার এক্স পোস্টে এমনই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছেন ইচ্ছাকৃত এবং একতরফাভাবে জল ছাড়ে ডিভিসি এবং তাতে ভাসে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। পুজোর মধ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে, রয়েছে নিম্নচাপের ভ্রুকুটিও। তার মধ্যে ডিভিসি যেভাবে বাঁধ থেকে জল ছাড়ছে তাতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে পাল্টা টুইট বিজেপি নেতা অমিত মালব্যর। এক্স পোস্টে তিনি লেখেন, বন্যার আগাম সতর্কতা সত্ত্বেও নিজের দায়িত্ব এড়াতে ডিভিসির উপর দোষ চাপাচ্ছেন। অমিত মালব্যর বক্তব্য, ডিভিসির রিপোর্টে ৪র্থ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি সদস্য হিসাবে থাকেন। তার দাবি, এতেই প্রমাণ হয় যে ডিভিসি কখনোই রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়েনি। এমনকি রাজ্য সেচ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ারও এই কমিটির সদস্য বলে জানান অমিত মালব্য। ডিভিসির জল ছাড়া নিয়ে শাসক বিরোধী তরজা। পাইয়ে দেওয়ার রাজনীতি করছে শাসক শিবির। বরাদ্দ টাকা আসা সত্ত্বেও নদীর নব্যতা নিয়ে প্রশ্ন বিজেপির। 1.5 লক্ষ কিউসেক জল দামোদর ডিভিসি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা মিথ্যে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা অদ্ভুত কথা বলেছেন যে এই জল ছাড়ার আগে তাদের সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কোনো রকম আলোচনা করেনি। আমরা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সি.আর. পাটিলের যে টুইট, সেখান থেকে জানতে পারছি তিনি বলছেন যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট তাদের কাছ থেকে, যেটা রাজ্য সরকারের অন্তর্গত, তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছিল। ইনপুট মানে কতটা ছাড়া হবে, কোন জায়গায় কতটা জল পৌঁছানো দরকার, স্লুইস গেটের পজিশন কিরকম হবে ইত্যাদি। সেটা কিন্তু জানানো হয়নি। বিভিন্ন রকম পাইয়ে দেওয়ার রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার, বলা বাহুল্য তৃণমূলের সরকার, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে জলাভূমি দখল করতে সুযোগ সুবিধা করে দিচ্ছেন এবং নদীগুলির নাব্যতা, খালগুলির নাব্যতা শূন্যতে নিয়ে এসেছেন। বিশ্ব ব্যাংকের টাকা এসেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে এবং রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে। এই 3 টাকা প্রথমত যেগুলো খরচ করার কথা ছিল ইরিগেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে নাব্যতাগুলোকে বজায় রাখার, খাল ইত্যাদির ক্ষেত্রে, সেগুলো রাখা হলো না। উল্টো দিকে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে। ডিভিসির জল ছাড়া নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী। জল ছাড়ার ফলে বিপজ্জনক প্রবণতা তৈরি হচ্ছে। ডিভিসি যেটা করছে সেটা অত্যন্ত আপত্তিকর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন। একটা বর্ষা, নিম্নচাপের বাতাবরণ চলছে, তার সঙ্গে জল তো রয়েছে, এবার বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ডিভিসি কাল প্রথম ধাক্কায় 65,000 কিউসেক, পরবর্তীকালে প্রায় লক্ষাধিক কিউসেক, তারপরেও বিনা নোটিশে এই জলটাকে চাপিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের উপর। ফলে এটা একটা বিপজ্জনক প্রবণতা বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন। রাজ্য সরকার, প্রশাসন সবকটা জায়গায় সতর্কতার সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে। রাজ্যবাসীর পাশে মুখ্যমন্ত্রী। একাধিকবার কেন্দ্র ও ডিভিসিকে জানানো সত্ত্বেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী, যার ফলে বানভাসী হয় সাধারণ মানুষ। এবারেও ডিভিসিকে এক হাত নিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। ক্যালকাটা নিউজ।